হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডাব্লিউবিজেই পিওয়াইকিউ। তো যেটা আমরা আগে করে এসেছি, অনেকগুলো পিওয়াইকিউ তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আজকের ক্লাসটা তোমরা ভালো করে দেখো। প্রত্যেকটা পিওয়াইকিউ হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট, এবং এই পিওয়াইকিউটা আমি ডিটেলস আলোচনা করব যাতে এরকম প্রবলেম দিলে তোমরা ইজিলি করতে পারো। ঠিক আছে, তো এই প্রবলেমটা তোমরা দেখে নাও, স্ক্রিনের মধ্যে রয়েছে। তো এই ধরনের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব? যখনই মনে রাখবে যে লিনিয়ার চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি, ভলিউম চার্জ ডেনসিটি এইগুলো দেওয়া থাকবে, তখন সেই প্রবলেমটাকে তোমাকে হচ্ছে যে এলিমেন্টাল লেন্থ নিয়ে করতে হবে। ওকে, তো প্রবলেমটা কিরকম দিয়েছে দেখো। এটা এক্স অ্যাক্সিস, এই হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আর এরকম একটা সেমি সার্কেল গ্লাস রড রয়েছে। এইখান থেকে এই ডিস্টেন্সটা তোমাকে বলে দিয়েছে আর, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে ডি থিটা। এই পয়েন্টটা এটা নাম দিয়েছে পি। এই পয়েন্টে তোমাকে হচ্ছে বের করতে হবে কি, ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা কি করব, প্রথমে এইটুকু জায়গায় এখানে একটা এলিমেন্টাল লেন্থ নিয়ে নিলাম, যেটাকে আমরা ডিএল বললাম। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার, আচ্ছা এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এটা থিটা। এই অ্যাঙ্গেলটা আমরা কি বললাম, ডি থিটা। এই যে ছোট জায়গায় অ্যাঙ্গেলটা এটা, তাহলে আমরা ডিএল ইকুয়ালস টু কি বলতে পারি, আর ডি থিটা। কেননা আমরা জানি যে আর্ক ইকুয়াল টু রেডিয়াস ইনটু অ্যাঙ্গেল। এইবার দেখো এইটুকু অংশের মধ্যে কতটা চার্জ থাকবে সেটাকে আমরা বললাম ডি কিউ। ডি কিউ ইকুয়ালস টু আমরা লিখতে পারি ল্যামডা ডিএল। ল্যামডা তোমার গিভেন, সেটা বসিয়ে দাও, ডিএল এর জায়গায় আর ডি থিটা বসিয়ে দাও। তার মানে এই প্রবলেমটাকে আমরা অবশ্যই কার্টেসিয়ান কোঅর্ডিনেটে না করে পোলার কোঅর্ডিনেটে সলভ করব, যাতে প্রবলেমটা ইজিলি করা যায়। যখন আর থিটার টার্ম আমরা সলভ করি তখন সেটাকে বলে পোলার কোঅর্ডিনেটে সলভ করা। ওকে, বেশ। এইবার দেখো এই যে অংশটা নিলাম, এই অংশের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, সেটা এই দিক বরাবর হবে। সেটা আমরা ধরলাম ডিই। তাহলে ডি এর ভ্যালুটা কত হবে, ডি এর ভ্যালুটা হয়ে যাবে 1/4πε0 ডি কিউ। ডি কিউ এর জায়গায় আমরা এটা বসিয়ে দেবো, তাহলে ল্যামডা জিরো সাইন থিটা আর ডি থিটা বাই ডিস্টেন্স স্কোয়ার। তাহলে এইখান থেকে এই এলিমেন্টাল লেন্থটার ডিস্টেন্স কত, সেটা হচ্ছে আর স্কোয়ার। তাহলে এই আর একটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা আমরা লিখতে পারি ডি থিটা, আর নিচেতে একটা আর তোমার পড়ে থাকবে। এইবার এটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভেঙে নেব। আমরা এই দিক বরাবর একটা কম্পোনেন্টে ভাঙলাম, এই দিক বরাবর একটা কম্পোনেন্টে ভাঙলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই দিকের অ্যাঙ্গেলটা থিটা হবে। তাহলে এই দিকটাকে আমরা লিখছি ডিই এক্স, তাহলে সেটা কত হবে ডিই কস থিটা। এই দিকটাকে আমরা লিখছি ডিই ওয়াই, সেটা কত হবে ডিই সাইন থিটা। এইবার আমাকে কি করতে হবে, পুরো ওয়্যারটার জন্য বা গ্লাস রডটার যখন বের করব তখন এটার উপর ইন্টিগ্রেশন চাপাতে হবে। তাহলে আমি ইএক্স কম্পোনেন্টটাকে যদি টোটাল বের করতে চাই তাহলে কি করতে হবে, ইএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিইএক্স। ডিইএক্স, আচ্ছা ডিইএক্স এর রেঞ্জটা কোনখান থেকে কোনখানে হবে, এ দেখো এইখান থেকে তোমার স্টার্ট হচ্ছে। ঠিক আছে, এই যে তোমার কি বলে রিং যেটা রয়েছে সেটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, নিচের দিকে আসছে, তাহলে -π/2। সেখান থেকে এই অ্যাঙ্গেলটা, তাহলে ইন্টিগ্রেশনের রেঞ্জটা হয়ে যাবে -π/2 থেকে +π/2 পর্যন্ত। একইভাবে যখন আমরা ই ওয়াই কম্পোনেন্টটা বের করব তখন ইন্টিগ্রেশনের রেঞ্জটা একই থাকবে। বেশ, এবার দেখো যখন ই এক্স আমরা বের করছি তখন, তাহলে এইখানে আমরা বসিয়ে দিই, এই ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে এটা কত হবে, ডিই কস থিটা। তাহলে এর সঙ্গে কস থিটা একটা মাল্টিপ্লাই হবে, তাহলে 1/4πε0 ল্যামডা জিরো সাইন থিটা কস থিটা ডি থিটা বাই আর। আর ইন্টিগ্রেশনের রেঞ্জটা হবে -π/2 থেকে π/2 পর্যন্ত। আর ডিরেকশনটা কোন দিকে হবে, ডিরেকশনটা যেহেতু দেখো এই দিকে হচ্ছে, এই দিকে, তাহলে এটা নেগেটিভ অ্যাক্সিস বরাবর, তাহলে এটা নেগেটিভ দিয়ে দেবো। আর আই যেহেতু এটা তোমার এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে, নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে আই ক্যাপ। একইভাবে আমার ওয়াই কম্পোনেন্ট যদি বের করি, এটাও দেখো নিচের দিকে, তাহলে -π/2 +π/2 1/4πε0 ল্যামডা জিরো
সাইন থিটা, এখানে দুটো সাইন, এর কম্পোনেন্টটাও দেখো সাইনে দেবো, তাহলে এর সঙ্গে এটা সাইন দুটো হচ্ছে, সাইন স্কোয়ার থিটা বাই আর জে ক্যাপ। এইবার আমাকে ইভেন একটু ম্যাথামেটিক্স অ্যাপ্লাই করতে হবে, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, ওকে, আর লাগবে না এই জায়গাটা। এইবার আমাকে একটা কনসেপ্ট নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে ইভেন ফাংশন এন্ড অড ফাংশন। তাহলে এফ এক্স ইকুয়াল টু যদি এফ অফ মাইনাস এক্স হয়, তাহলে সেটাকে আমরা বলি ইভেন ফাংশন। আর ইভেন ফাংশন যদি হয়, তাহলে তার ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে যদি এর ইন্টিগ্রেশন করি এফ এক্স ডিএক্স, তাহলে সেটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি টু এফ এক্স ডিএক্স, আর ইন্টিগ্রেশনের রেঞ্জটা নিচেতে 0 হয়ে যাবে আর উপরে এ হয়ে যাবে। এটা একমাত্র ইভেন ফাংশনের ক্ষেত্রে করা যাবে। আর যদি অড ফাংশন হয়, অড ফাংশনের কন্ডিশন কি, এফ এক্স ইকুয়াল টু মাইনাস অফ এফ এক্স, এফ অফ মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এই কন্ডিশনটা যদি হোল্ড করে, তাহলে সেটাকে আমরা অড ফাংশন বলি। অড ফাংশনের ইন্টিগ্রেশনের এই জিনিসটারই ইন্টিগ্রেশন যদি করি, তাহলে সেটা 0 বেরোবে, ঠিক আছে। এটা ম্যাথামেটিক্স। এবার দেখো এখানে ইভেন অ্যান্ড অড ফাংশন চেক করো, এটা সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে স্কোয়ার থিটার টার্ম কখনো নেগেটিভ হয় না, তাহলে এটা অবশ্যই তোমরা যদি থিটার জায়গায় মাইনাস থিটা বসাও, তাহলে দেখো এই কন্ডিশনটা হোল্ড করবে। তাহলে এইটা হচ্ছে আমার ইভেন ফাংশন। আর এইটা হচ্ছে, এইখানে যদি তুমি থিটার জায়গায় মাইনাস থিটা বসাও, তাহলে সাইন অফ মাইনাস থিটা কস অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা মানে কত, মাইনাস সাইন থিটা, আর কস অফ মাইনাস থিটা মানে কস থিটা, কসটা প্লাস হয়, তাহলে দেখো সামনে একটা মাইনাস থেকে গেছে, তাহলে এইটা আমার এই ইকুয়েশনটাকে হোল্ড করছে এইটাকে, তাহলে এটার ইন্টিগ্রেশন কত হবে 0, তাহলে এই যে ইন্টিগ্রেশনটা আছে এইটা পুরো 0 হয়ে যাবে, তাহলে এটা আমার লাগবে না, শুধুমাত্র এইটা বের করলেই আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বেরিয়ে যাবে। তাহলে এগুলো একটু আমি মুছে ক্লিয়ার করে দিই বোর্ডটা। আচ্ছা, তাহলে এটা দেখবে সামনে 2 আছে, তোমরা নোটে অবশ্যই এগুলো লিখে রাখবে। বেশ, তাহলে এই ইন্টিগ্রেশনটাকে যদি আমরা করি, তাহলে ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে, 2 সামনে চলে এলো, ইন্টিগ্রেশনের রেঞ্জটা 0 হয়ে যাবে নিচেতে, উপরে হয়ে যাবে তোমার পাই বাই 2। আচ্ছা, আর ল্যামডা 0 বাই 4 পাই এপসাইলন 0 আর এটা কনস্ট্যান্ট, আর ইন্টিগ্রেশন হবে তোমার সাইন স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে, মাইনাস জে কাপ বরাবর ডিরেকশনটা, তাহলে এটা সামনে আমি রেখে দিলাম মাইনাস জে। বেশ, এবার এই জিনিসটাকে যদি আমি এখানে করছি, ওকে, এই জিনিসটাকে যদি লিখি, তাহলে মাইনাস জে ক্যাপ, এটা ডিরেকশন বোঝাচ্ছে, আর ল্যামডা 0 বাই 4 পাই এপসাইলন 0 আর এটা কনস্ট্যান্ট, তাহলে বেরিয়ে চলে এলো 0 পাই বাই 2, আর এই 2 সাইন স্কোয়ার থিটা, এটার ফর্মুলা কত হবে 1 মাইনাস, সরি 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা। বেশ, তাহলে এইখানে আমার এই জিনিসটার ইন্টিগ্রেশন করলেই অ্যান্সারটা বেরোবে। তাহলে দেখো এটা যদি ইন্টিগ্রেশনটা আমরা করি, এটা যেমন আছে তেমনি থাকুক, এই জিনিসটা আমি বারবার লিখছি না, এটাকে আমি কে দিয়ে লিখে রাখলাম, ঠিক আছে। আর এইটা যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে থিটা মাইনাস সাইন অফ 2 থিটা বাই 2, ইন্টিগ্রেশনের রেঞ্জটা হবে 0 টু পাই বাই 2। বেশ, এইবার আমরা পাই, এখানে পাই বাই 2 বসিয়ে দাও, তাহলে পাই বাই 2 বসালে এটা পাই বাই 2 হবে, সাইন পাই 0, তাহলে এটা আলটিমেটলি অ্যান্সার আসবে পাই বাই 2। তাহলে কে এর জায়গায় এটা আমরা বসিয়ে দেবো, কে এর জায়গায় যদি এটা বসিয়ে দিই মাইনাস জে ক্যাপ ল্যামডা 0 বাই 4 পাই এপসাইলন 0 আর ইনটু পাই বাই 2, তাহলে এই পাই কেটে গেল, তাহলে আনসার হবে তোমার মাইনাস ল্যামডা 0 বাই 8 এপসাইলন 0 আর জে ক্যাপ। তাহলে এইটা হবে তোমার ফাইনাল অ্যান্সার। এটা কোন অপশনে আছে দেখো, এটা পাইটা হবে না, ঠিক আছে, কোশ্চেনে অপশনে মিস্টেক আছে অবশ্যই, এই পাইটা হবে না, এইটা হবে অ্যাকুরেট অ্যান্সার, তাহলে এখানে আমরা অপশন এ তে দাগ দেবো, পাইটা হবে না। বেশ, নেক্সট আমরা চলো কি আছে দেখি, থার্মোডাইনামিক্স। তাহলে থার্মোডাইনামিক্স থেকে এই প্রবলেমটা আমরা করব। প্রবলেমটা দেখে নাও, দুটো পাথ আছে, ঠিক আছে, এ এন্ড সি, একবার বলেছে যে এরকম করে গেছে, এ থেকে সি তে গেছে, আর একবার এ থেকে বি তে গেছে, বি থেকে সি তে গেছে। এবার বলা আছে কি
বলা আছে দেখো ওয়ার্ক ডান অ্যান্ড হিট অ্যাবসর্ব অ্যালং দ্য পাথ এসি ইজ এত জুল অ্যান্ড এত জুল। আচ্ছা, ওয়ার্ক ডানটা এসি পাতে বলা আছে তোমার এত জুল, আর হিটটা বলা আছে এত জুল। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি ইন্টারনাল এনার্জিটা বের করে নিতে পারবে। তাহলে ইন্টারনাল এনার্জি ডিফারেন্সটা হয়ে যাবে ডেল্টা কিউ। আচ্ছা, আমার ফর্মুলা অনুযায়ী যদি করি তাহলে ডেল্টা কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। এখান থেকে তুমি বার করবে। আচ্ছা, কালারটা চেঞ্জ করি এটা। তাহলে এখান থেকে তুমি ডেল্টা ইউ ইকুয়ালস টু বলতে পারো ডেল্টা কিউ মাইনাস ডাব্লিউ। তাহলে ডেল্টা কিউ হচ্ছে 280, সেখান থেকে 200 বাদ দাও, তাহলে 80 জুল। এবার এটা অবশ্যই স্টেট ফাংশন, তাহলে স্টেট ফাংশন যদি হয় তাহলে এটা ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করবে। তাহলে এসি পাথে এবং এ বি বিসি পাথে একই হবে এই এর ভ্যালুটা, ইন্টারনাল এনার্জি ডিফারেন্সের ভ্যালুটা। এ বি থেকে সি এই যে পাথে এটা সেম ভ্যালু দেবে, সেখানে ইন্টারনাল এনার্জির ভ্যালুটা কত হবে 80 জুল হবে। এইবার দেখো এখানে কি বলেছে, হিট অ্যাবসর্ব জানতে চাইছে এই পাথে। তাহলে এই পাথে হিট অ্যাবসর্ব যদি বের করতে হয় তাহলে এই পাথে আমরা আবার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স লাগাবো এটা। তাহলে এই পাথে তোমার ওয়ার্ক ডানটা বলা আছে কত 80, আর ইন্টারনাল এনার্জি ডিফারেন্সটা তুমি 80 পেয়ে গেছো। তাহলে 80 প্লাস 80 মানে 160 জুল। তাহলে এটা তোমার অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, অপশন সি। তাহলে যারা সুন্দরভাবে তোমরা ডাব্লিউবিজি এর প্রিপারেশন নিতে চাও তাদেরকে এরকম করে ডিটেলস ধরে ধরে আমি বুঝিয়ে দেবো। তোমরা অবশ্যই পেড কোর্সে ভর্তি হও। আমি নাম্বার দিয়ে দিলাম 7029948769। এই নাম্বারে কল করে তোমরা চাইলে ভর্তি হতে পারো। তোমাদেরকে এইভাবে ধরে ধরে পড়ানো হবে পুরোটা।